ultimate breakfast spot in Kolkata. Hello everyone, welcome to our channel Wheels of Us. বেরিয়ে পড়েছি ময়দানের উদ্দেশ্যে। কটা বাজে? 4:35। 4:35। আমরা এখন যাচ্ছি ময়দানে। বাট অন্যান্য বারের মতো এবারে ঠান্ডা নেই। হ্যাঁ, মানে অতটা ঠান্ডা নেই। আজকে কত তারিখ? আজকে 11 তারিখ, 11 জানুয়ারি। আর অতটা ঠান্ডা নেই আজকে। আগের সারা রাস্তাতে এক টুকরো ফগ পাইনি আমি আজকে। ঠিক আছে, দেখা যাক। ঘড়ির কাঁটায় তখন 5:20। আমরা যাচ্ছিলাম ময়দানের দিকে, প্রায় চলেই গেছিলাম বলা যেতে পারে। আর এরকম নিস্তব্ধ অন্ধকার ভোরের আলো ফোটার আগের কলকাতা কতটাই না সুন্দর লাগছে দেখতে। কিন্তু আগের রোববার তো সারা সকাল থেকে সন্ধ্যা থেকে কুয়াশা ছিল। যাই হোক, এত আর্লি মর্নিং পৌঁছে গেছি যে এখানে মানে লোকজনও নেই। এটা আমাদের যে এতটা আর্লি মর্নিং আমরা পৌঁছেছি। 5:20-22 মধ্যে আমরা এখানে ঢুকে গেছি। ঠান্ডা। হ্যাঁ না গিয়ে বুঝলি তো, হ্যাঁ 4টের সময় থেকে 3:30 সময় থেকে লোক থাকতো। আচ্ছা, তো আজকে তো হয়েই গেল প্রায়। ব্যাপারটা আসলো। যাই হোক, হ্যাঁ তবে কুয়াশাটা নেই। আমরা এই ব্যাক টু ব্যাক এটা নিয়ে 3বার হলো আসছি 3 বছর। যে রকম কুয়াশা পেয়েছিলাম ওই হিসাবে কিছুই নেই, না কুয়াশা আছে আর না ঠান্ডা আছে। যাই হোক, এক মহান ব্যক্তি আজকে বলেছেন যে এক্সপেকটেশন নিয়ে কোথাও ঘুরতে যেতে নেই, তাহলে মন খারাপ হয়। তা যতটুকু আছে ততটুকু এনজয় করা যাক। কফি এসে গেছে ওনার, আর সেই আমার চা রেডি হচ্ছে। বাই দ্য ওয়ে, যারা দেখছে তাদেরকে বলা উচিত না যে আমাদের এখানে আরেকটা ভিডিও আছে ময়দানে, যেটা আমাদের ফার্স্ট ভিডিও। সেইবারে মানে আগের বছরই আমরা খুব ভালো ওয়েদার পেয়েছিলাম, কিন্তু হয়তো ভিডিওটা সেইভাবে প্রেজেন্ট করা হয়ে ওঠেনি, এডিট করা হয়নি সেইভাবে। বাট ভীষণ সুন্দর, খুব সুন্দর হয়েছে। গেট চেক করে নাও একবার, আই বাটনে লিংক দিয়ে দেবো আমি। জানি না কতটা দেখা যাচ্ছে। যাই হোক, আমরা এসেছি প্রায় 30 মিনিটস মতন হতে যায়, কিন্তু এখনো অবধি এরকম হয়ে রয়েছে অন্ধকার অন্ধকার। মানে আমরা আজকে কতটাই না তাড়াতাড়ি চলে এসেছি। তো ঠিক আছে, বেশ ভালো লাগছে। তো অনেকক্ষণ বাদে আমরা এখন এই ভিউটা পাচ্ছি। এখন মোটামুটি অনেক লোকজন চলে এসেছে। এই একজন বড় লোক দাঁড়িয়ে আছে। কেমন লাগছে আপনার? একদম ভালো লাগছে না। অন্যান্য বার যে এরকম ফগি ওয়েদার। ঠিক আছে, সবকিছু এনজয় করতে দেখো। এখনো চাঁদ আছে, সুন্দর স্কাই। ভুল করে যদি আমরা কোনো ফটো তুলে আপলোড করি আর বলি আর্লি মর্নিং, তো লোক হাসবে। কেউ হাসবে না। বেশ অনেকক্ষণ ওয়েট করে ফেলেছিলাম আমরা এই ভোরের আলোটা দেখার জন্য। বেশ ভাল লাগছে দেখতে। তো এরকম একটা মর্নিং, ময়দান, কলকাতা, শীতের সকাল, পারফেক্ট। যাই হোক, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় বেরোনোর টাইম। বাট যাই হোক, আমরা এর আগের সপ্তাহে রবিবার বিকালবেলা এসেছিলাম। 4 তারিখ 4 জানুয়ারি ছিল, বিকালবেলা এসেছিলাম ময়দানে। সেম ভিউ ছিল, ঠিক এতটাই ফগ, এতটা অনেক ফগি ছিল। ইভেন মোর এর থেকে বেশি ফগি ছিল। এখন যেরকম অবস্থা, এর থেকে অনেক বেশি ফগ। ঠিক আছে, যাই হোক, তাহলে বেরোবো আমরা এবার একটু পরে এখান থেকে। হ্যাঁ, আমরা এবার মানে এখান থেকে যাব অন্য কোথাও একটা, সেটা দেখা যাক কোথায় যাই। এখান থেকে আমরা যাবো। এই ভিউটাও খুব ভালো লাগছে। হ্যাঁ, সব সময় সব জিনিস তো পাওয়া যায় না। বাট আমরা আগের বছর যখন এসেছিলাম, আমরা দুজনে, মনে আছে এখনো, আমরা ভিডিও করছিলাম, লিটারালি মানে রিল করছিলাম, এরকম রিল যে এখান থেকে অতটা যাচ্ছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এতটা ফগ। আর আজকে পুরো ক্লিয়ার, জিরো ফগ। ইটস ওকে, হোপ ফর দ্য বেস্ট ফর দ্য নেক্সট ইয়ার। আমরা যাওয়ার সময় জাস্ট ভাবছিলাম যে ভিক্টোরিয়ার সামনে দিয়ে 2-1 ছবি তুলে পালাবো।
তারপর দেখছি লোকজন ভিক্টোরিয়াতে ঢুকছে। হ্যাঁ, ভিক্টোরিয়ার ওপেনিং টাইম হচ্ছে সকাল 5:30টা। বাস, তো আমরা ঢুকে গেছি। এখন দেখো ফাঁকা ভিক্টোরিয়ার চারিদিকে শুধু পাখির ডাক কোলাহল, বাস ফ্রেশ এয়ার। আশা করছি এরকম ফাঁকা ভিক্টোরিয়া খুব কম মানুষই দেখেছে। আচ্ছা, পুরো ফাঁকা গিয়ে যেমন নর্মাল টাইমে আসলে, বিকালের টাইমে আসলে এরকম গিয়ে লাইন দিয়ে দিয়ে ফটো। যাই হোক, ব্যাপার স্যাপার হলো এটাই, সানডে মর্নিং কোনো একটা শীতকালে শর্টেড এরকমভাবেই শর্টেড হয়। সকালে ঘুম থেকে উঠবে, ভোরবেলা চলে আসবে ময়দান, তারপর চলে আসবে ভিক্টোরিয়া, তারপর কোনো একটা জায়গাতে গিয়ে আমরা করব ব্রেকফাস্ট। আফটার ব্রেকফাস্ট আমরা যাবো আরেকটা জায়গায়, ওটা রইল সারপ্রাইজ। আচ্ছা সুপ্রভা, মনে আছে এই জায়গাটাকে? হ্যাঁ মনে আছে, আগের বছর আমরা দুজন মিলে পিকনিক করতে এসেছিলাম। তো আমরা ভেবেছিলাম এরকম এই মানে এই জলটার এই পাশটাতে আমরা বসবো, কিন্তু এত ভিড় যে আমরা এখানে বসতেই পারিনি। সেই আমরা ওই ফুল গাছের ওখানটায় বসেছিলাম। হ্যাঁ, এই মাঝখানের যে এই রাস্তাটা, এটা ক্রস করে ওই যে ফুল বাগান, এই জায়গাটাতে আমরা বসেছিলাম, এক্স্যাক্টলি এই জায়গাটা। আর এইখানে আমরা আগের বছরে এসেছিলাম পিকনিক করতে, মানে আমি আর ও জাস্ট বাড়ি থেকে, ও কিছু রান্না করে নিয়ে এসেছিল আর আমি বাড়ি থেকে কিছু রান্না করে নিয়ে এসেছিলাম। আমাদের এই জায়গাটা চুজ করেছিলাম, বাট এখানে লাইন দিয়ে লোকজন ছিল, তো এখানে কোনো জায়গা পাইনি। ভাবলাম যে এখানে বসবো, খাবো দাবো, চিল মারবো আর সেই ভিক্টোরিয়া দেখবো। আর এই বছর তো খাবার নিয়ে মানে অ্যালাউ করছে না। সেই হাঁস যাচ্ছে, হাঁসের ডিম খাবে? না, খাই না। হয়ে গেছে আমাদের ভিক্টোরিয়ার ফটো সেশন, আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি একটা খুব ফেমাস চায়ের দোকানে, গিয়ে ওখানকার রিভিউ দেবো যে কেমন। তো যাই হোক, আমরা এরকম আজকে চেষ্টা করব অনেক অ্যাস্থেটিক ব্রেকফাস্ট স্পটে যাওয়ার। তো দেখা যাক এবার আমরা বেরোবো। সবকিছু অ্যাস্থেটিক লাগবে, ফটো অ্যাস্থেটিক, হ্যাঁ খাবারও অ্যাস্থেটিক। এখন তো সবই অ্যাস্থেটিক মোডেই চলছে সবকিছু। হ্যাঁ, যাই হোক, তো প্ল্যান সর্টেড। কোনো একটা দিন প্ল্যান করো, সকালে শীতকালে এরকম বেরিয়ে যাও, যা করছি রিপিট করো। বাস, ময়দান, দেন ভিক্টোরিয়া, বেশ ভালো লাগবে। হ্যাঁ, দেন ব্রেকফাস্ট, তারপর আমরা আরেকটা জায়গায় যাব, দ্যাট ইজ দ্য মেন পার্ট। স্যুপ পাগল নিয়ে নিয়েছে। শীতের স্যুপ খাবো না তো কি খাবো? গরম তো ভিক্টোরিয়ার সামনে স্যুপ, মোটামুটি একটু নুন বেশি দিয়ে দিয়েছে। আচ্ছা, বাট এমনি কেমন টেস্ট? ওকে, তারপরে বলো তোমার স্যুপ খাওয়ার এক্সপিরিয়েন্স কেমন? আই লাভ স্যুপ, দারুণ ভালো। টেস্ট কেমন ছিল? এইখানটায় বসে, এইখানটাতে এই যে ভিক্টোরিয়া, এই যে সামনে বসে, অসাধারণ করে খেতে লাগে। হ্যাঁ, জাস্ট একটু প্রথম সিপে মনে হচ্ছিল নুনটা বেশি বেশি না, তারপর ঠিক আছে। ওকে। ভিক্টোরিয়া থেকে বেরোনোর পর আমরা চলে যাচ্ছি কলকাতার একটা ফেমাস চায়ের দোকানে। শুধু ওখানকার চা নয়, আরও কিছু কিছু খাবার আছে যেগুলো খুব ফেমাস। তো ওটা একটা আর্লি মর্নিং ব্রেকফাস্ট স্পট। তো আমরা চলে এসেছি আমাদের চায়ের ডেস্টিনেশনে, টি শপের ডেস্টিনেশনে। হ্যাঁ, চা নয়, অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট ডেস্টিনেশন। তো ভিড়টা একবার দেখাচ্ছি। এই যে এত লোক, এত লোক। অনেক ভিড়, অনেক ভিড়। এই হচ্ছে ফেমাস পুনা দোকান, এখানকার চা অনেকটা ফেমাস। সানডে মর্নিং, এখন 7:40 টাইম, আর এই ভিড়। বাপরে বাপ, এইটা জায়গাটা শুধু ব্রেকফাস্টের জন্য ফেমাস, এত লোক। ব্রেকফাস্ট স্পট ইন কলকাতা, একদম দেখো শুধু লোক দেখো। এখানে বসার জন্য আমরা এখানে আধা ঘন্টা দাঁড়িয়ে দুটো চেয়ার আর একটা টুল টাইপের পেয়েছি। আর এখানে অসাধারণ ব্রেকফাস্ট পাওয়া যায়। এ তো একটা বাটার টোস্ট নিল, দুটো চা বলা আছে, আর একটা নতুন একটা রেসিপি যেটা আমি এখানে লাইফের ফার্স্ট টাইম দেখেছি। হ্যাঁ, ওটা দেখি আসার পরে। বাট এটাকে কেউ মিস করো না ইয়ার, কোনা দোকান, এটাকে কেউ মিস করো না। লাইক অ্যাজ আ ব্রেকফাস্ট এটাকে কেউ মিস করো না। কলকাতায় থাকলে, সকালে ময়দানে ঘুরতে আসলে অবভিয়াসলি ভিজিট করো এটাতে। তারপরে ওদের এই বড় 40 টাকা ভাড়, সেই 40 টাকা ভাড়ের কাপে চা, বাপরে বাপ। এই যে ও নিয়ে নিয়েছে, এটাকে ওই মানে জানি না কচুরি বললো না, কচুরি বলেনি, কি বললো ভুলে গেছে, এটার কি নাম আছে। ছোট কচুরি টাইপের। ফার্স্ট টাইম
ফুচকার মতো। বাই দ্য ওয়ে এখানকার খুব ফেমাস আইটেম হচ্ছে মালাই টোস্ট, বাট আমরা ওই মিল্ক প্রোডাক্টগুলো অতটা বেশি খাই না বলে আর ওটা নিইনি। ভালো খেতে, টেস্ট ওকে। তো আমরা এখান থেকে এখন বেরোচ্ছি, বেরিয়ে আবার অন্য কোথাও যাব। যাই হোক, এটার একটা আমি রিভিউ দিতে চাই। এখানে একটু আমার প্রাইসটা বেশি মনে হলো। জাস্ট আমরা একটা ওই স্মল কচুরির প্লেট নিয়েছিলাম, যেটাতে 6 পিস ছিল না কচুরিটা, 6 পিস কচুরি ছিল, আর আমি জাস্ট একটা বাটার টোস্ট নিয়েছিলাম আর 2টো চা। তাতে আমাদের ওই অ্যারাউন্ড বিল হলো 190, 200 ওই যাই হোক। তো আমার এটা একটু এক্সট্রা মানে অ্যামাউন্টটা বেশি মনে হলো, তো ঠিক আছে। বাট অ্যামাউন্টটা বেশি মনে হয়েছে, বাট এখানে এসে একবার তোমরা সবাই একটুখানি বলতে পারি। আর ওইটা কি মালাই টোস্ট এখানকার খুবই মালাই টোস্ট খুব ফেমাস। আমরা জাস্ট দুধের কোনো জিনিস প্রেফার করি না, দ্যাটস ওয়াই আমরা নিই নি। বাট এখানে আসলে ওটা ট্রাই করবো একবার। হ্যাঁ, বাট মানে টেস্ট খুবই ভালো। এসে গেছি আমরা ভুতুড়ে প্লেসে, আর যাচ্ছি অনেক একটা এক্সাইটিং জায়গাতে। মানে অনেকটা খোঁজাখুঁজির পরে জায়গাটা পেয়েছি। আর এটা লোকেশন, আচ্ছা আগে জায়গাটা দেখাই তারপর বলুন। আচ্ছা, অনেক খোঁজাখুঁজি করার পর লোকেশনটা পেয়েছি। মানে পুরানো বিল্ডিংয়ের লোকেশন। বাট লোকেশনটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই কী জায়গা, তারপরে আপনারা বুঝতে পারবেন যে ঠিক কোথায় এসেছি আমরা। কিছু চলে এসে গেছে, এখানে কিছু লোকজন কাজ বাজ করছে। সেটা আরো আগে বিল্ডিং হবে। এত কষ্ট করে খুঁজে খাজে এলাম একটা জায়গাতে, যেটা অনেকটা উঁচুতে উঠে অনেকটা উঁচুতে এলাম। আর এসে আমাদের মন ভেঙে গেছে, তার কারণ এটা হলো একটা ভাইরাল প্লেস যেখান থেকে হাওড়া ব্রিজটা পুরো দেখা যায়। বাট হাওড়া ব্রিজ এখনও দেখা যাচ্ছে, বাট সেটা এইভাবে আমরা দেখছি এখান দিয়ে, এই দ্যাটস হাউ ইউ ক্যান সি দ্য হাওড়া ব্রিজ। বাট এছাড়াও একটা প্লেস আছে না, নেকেড প্লেস, যেখানে গেলে একদম মানে ছাদে কোনো রেলিং নেই, কিছু নেই, ডিরেক্টলি তুমি হাওড়া ব্রিজ দেখতে পাবে, একদম ওপেন প্লেস। সেই জায়গাটাতে 3 থেকে 4 মাস আগে ওরা বন্ধ করে দিয়েছে যাওয়ার, জাস্ট বিকজ ওটা রিস্কি। এই এখনও সিঁড়িটা লেগে আছে বাস। বাট এখন এটা বন্ধ করে দিয়েছে, ওপরে যেতে দেয় না। ওপরে গেলে একটা আলাদাই ভিউ পাওয়া যেত, যে ভিউটা আমি দেখাবো, মানে ছবি একটা অ্যাটাচ করে দিচ্ছি এখন। যাই হোক, এটা আর অ্যাড্রেস দিয়ে তোমাদের কি করে আসল ভাইরাল প্লেসটাই নেই। বাট এইটুখানি ভিউ যারা এনজয় করতে চাও আসতে পারো। ডিসক্রিপশানে এই যে এখানে এটা দিয়েই মনে হয় এটা দিয়েই উঠতো, বাট যেটা বন্ধ করে দিয়েছে। এখান দিয়ে সিঁড়ি ছিল, জাস্ট ওদের কথা অনুযায়ী এটা অনেক নাকি রিস্কি বা কিছু হয়েছিল হোয়াট এভার, তাই ওপরে কোনো মানে পার্টিশন নেই, গেলে ডিরেক্টলি হাওড়া ব্রিজটা দেখা যায়, দারুণ ফটো আছে অ্যান্ড অল দ্যাট। যাই হোক, ঠিক আছে, বেটার লাক নেক্সট টাইম। এই যে পায়রা আছে, জল খাচ্ছে। আজকের মতো আমাদের ব্লগ শেষ এইখানে। তো এইভাবে কেটে গেল আমাদের 11 জানুয়ারি সানডের একটা মর্নিং, যেখানে ছিল ভোরের ময়দান, ভোরের ভিক্টোরিয়া, একটা আর্লি মর্নিং ব্রেকফাস্ট স্পট, একটা হিট এন্ড ফটো জোন। আনলাকিলি সেটা বন্ধ থাকার জন্য আমরা সেটাকে সেভাবে তুলে ধরতে পারিনি। তো আপনারাও চাইলে আপনাদের একটা সানডে ভাবে সর্টেড করে নিতেই পারেন। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।